সেদিন ছিল বাড়িতে কার্তিক পুজো। আর এই 5 বছর ধরে বাড়িতে ছোট করে কার্তিক পুজো দেওয়া হয়। বাড়িতে যে কোনো পুজো আচ্ছা থাকুক না কেন, সকাল থেকে কিন্তু কাজকর্মের ভীষণ তাড়া থাকে। আমি যেহেতু সকাল থেকে রান্নার দিকটা সামলাচ্ছিলাম, তাই মাকে বললাম তুমি পুজোর দিকটা দেখে নাও। আর ইদানিং আমার শরীরটা খারাপ থাকার কারণে সেভাবে কোনো কাজকর্ম করে উঠতে পারছিলাম না, তাই মাকে কিন্তু এইবার পুজোর দিকটা একাই দেখতে হয়েছে। আমি কিন্তু একটুও সাহায্য করতে পারিনি। আর আমার রান্নাবান্না এদিকে হয়ে যাওয়ার পর সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম ঠাকুরের জায়গাটায় আলপনা দিতে। আর এদিকে আলপনা দিতে না দিতেই দেখি মেয়েও চলে এলো স্কুল থেকে। ওকে স্নান করিয়ে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম পুজোর দিকে। এখানে এসে দেখি মার তো সমস্ত পুজোর কাজকর্ম একদম হয়ে গেছে, কারণ আমাদের বিকেলবেলায় যেহেতু ঠাকুরমশাই চলে আসবে, তাই মা কিন্তু আগে থেকেই সমস্ত সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে। আমিও কিন্তু বিকেল 5:30 বাজার আগে আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি, আর মেয়েকেও কিন্তু ঘুম থেকে উঠিয়ে ওকেও রেডি করে দিয়েছি। তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম ঠাকুরের জায়গায়। গিয়ে দেখি ঠাকুর মশাই তো চলে এসেছে পুজো করতে। তারপরে সবাই মিলে একসাথে বসে পুজো দেখলাম। একটু পরেই পুজো শেষ হয়ে গেল, ঠাকুর মশাই চলে গেল বাড়ি। সবাই একসাথে মিলে প্রসাদ খেলাম। আর এইভাবেই কিন্তু কার্তিক পুজোর সারা দিনটা আমাদের খুব ভালোভাবেই কেটে গেল।